নমস্কার বন্ধুরা, রূপসী কিচেন ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো পদ্মার ইলিশ। দেখুন বন্ধুরা, এই দেখুন মাছটার সাইজ দেখুন বন্ধুরা একবার। এটা 1.5 কেজি ওজনের একটা মাছ আছে। চলুন বন্ধুরা, তাহলে আমি আপনাদের আগে কেটে দেখাবো মাছটাকে। দেখুন বন্ধুরা মাছটার সাইজ আর রংটা দেখুন বন্ধুরা, কি সুন্দর রূপোর মতো চকচক করছে। এবার আমি মাছটাকে কেটে নেব। আগে আমি মাছের আঁশটা ছাড়িয়ে নেব। মাছটা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি মাছটাকে গোটা অবস্থা ধুয়ে নেব। আচ্ছা, এবার তুলে নেব জল থেকে। মাছটাকে এবার আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, আমার সমস্ত মাছগুলো কাটা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ধুয়ে নিয়ে আসবো। ধোয়া হয়ে গেছে। এবার আমি মাছের জন্য মশলা বেটে নেব। মাছের জন্য আমি মশলা বেটে নিচ্ছি। সর্ষে নিয়ে নিলাম, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, অল্প করে রাঁধুনি নিয়ে নিলাম। এবার আমি সমস্ত মশলাগুলো বেটে নেব।
সমস্ত মশলাগুলো আমার বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার মশলার মধ্যে আমি পরিমাণ মতন নুন দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, অল্প একটুখানি জল দিয়ে দেব। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। এবার আমি এতে 2 চামচের মতন তেল দিয়ে দেবো, সর্ষের তেল। আবারও ভালো করে এটাকে মাখিয়ে নেব। এবার আমি এই মশলাটাকে মাছের মধ্যে মাখিয়ে নেব। মাছের মধ্যে মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আমার মাছে মশলা মাখানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে হাত ধুয়ে উনুনটা ধরিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। উনুনটা ধরিয়ে দিয়েছি। এবার আমি কড়াইটা চাপিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেবো। কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার আমি মাছ দিয়ে দেবো। এবার মাছটাকে আমি একটু হালকা করে উল্টে দেবো। সমস্ত মাছগুলো উল্টানো হয়ে গেছে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দেবো। এবার আমি একটা ঢাকনা নিয়েছি, ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা তুলে মাছটা আমি দেখে নেব। আর একটু ঝোলটাকে টানিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে দেবো। উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। উপর থেকে আমি এবার কাঁচা তেল দিয়ে দেবো। এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট আমার রান্না করা হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নেব। দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার মাছ। এবার আমি থালায় নামিয়ে নেব।
বন্ধুরা, সর্ষে রাঁধুনি দিয়ে পদ্মার ইলিশ বানানো আমার হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন।